শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ঠিক আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ঠিকঠাক আছি। আজকে হচ্ছে শুক্রবার, অনেক সকালেই হয়েছে। হাজব্যান্ডের চান হয়ে গেছে, টিফিনটা গোছ করতে এসেছি। রান্নাটাও অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো যেটা নিয়ে আজ টিফিনে করে দিলাম সেটা দেখি। গরম হচ্ছে, বাটার টোস্ট করে দিয়েছি আর এটা মিষ্টি দিয়ে সকালে জলখাবারটা। তা চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভ সকাল। সব কিছু স্নান টান করে রেডি হয়ে গেছি, হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো। দুপুরে যেটা করেছি বেশি কিছু গরম গরম ভাত, এখানে হচ্ছে আলু ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি করেছি, বাটা মাছ ঝাল আর একটা মাছ ভাজা করেছি। এই হয়েছে দুপুরের লাঞ্চ। কী যেন বলতে গেলাম, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর আজকে ওয়েদারটা মোটামুটি খারাপ না, খুব ঠান্ডা না, খুব গরমও না, ঠিকঠাকই আছে। সব গোছগাছ করে নিই, স্নান করতে গেছে, এসেই খাবারটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তারপর বিকেলে পড়ানো আছে, সব কিছুই করতে হবে, খাতা দেখা আছে, এগুলো করে নিই। তো চলুন, পরে আবার বন্ধু পড়াতে, বন্ধুরা পড়িয়ে ফিরলাম। বন্ধু বলে ফেলেছি, বন্ধুই তোর বন্ধুরা। তো ফিরে ছেলেও চলে এসছে, একটু পাউরুটি শেখে দিলাম, ছেলে বিস্কুট আর চা। এই যে বসে পড়েছে, একদম অবস্থা খারাপ। ঠান্ডা লেগেছে নাকি? তাহলে ঘুম পাচ্ছি অনেক সকালেও। তো একটু আগে ফিরেছে, তার জন্য পড়া, তারপরে সমস্ত কিছু করে ফিরেছে, তো তার জন্য আজকে একটুখানি কষ্টটা বেশি হয়েছে। চলুন, তো চাটা খেয়ে নিই, পরে আসছি। তারপরে পড়ানো আছে, সব মিলে পড়িয়ে ফিরলাম, ওই মিলে চলছে। তবে ওয়েদারটা হচ্ছে কখন ঠান্ডা কখন গরম কোনো ঠিক নেই। এই ঠান্ডাটা কম ছিল সকালবেলার দিকে, 12টা নাগাদ দিকে, আবার বিকেলবেলার দিকে জেকে সেই ঠান্ডাটা পড়ছে। তো চলুন চাটা খেয়ে। বন্ধুরা প্রতিদিনকার মতন আজকেও রাতে চলে এসেছি, তবে আজকে ঠান্ডাটা অতটা নেই, বেশ সুন্দর একটুখানি মোটামুটি নেওয়ার মতন আছে। আর যেটা আজকে কিন্তু আজ পড়ানো ছিল বলে সন্ধ্যেবেলা ছিল, কিন্তু সেই রকম ছিল না। তো চলুন, রাতে আজ যেটা করেছি, সকালে বেরিয়ে গেছিলো হলো, ওই জন্য লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল করে নিয়েছি, রুটি আর হচ্ছে ভাত। শুভরাত্রির অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখতে দেখতে জানুয়ারি মাস পড়ে গেল, 2026-এর 16 তারিখ হয়েও গেল। চলে আসছে সামনে সরস্বতী পুজো, পরের সপ্তাহে সরস্বতী পুজো না, পরের সপ্তাহে, আজকের দিনে পরের সপ্তাহে সরস্বতী পুজো, মানে শুক্রবারে। তো এই সরস্বতী পুজোটা খুব আনন্দের হয়, মানে আমিই করতাম, কিন্তু এখন আর বাড়িতে করি না। ছেলে কলেজ চলে যাওয়ার পর থেকে আর সরস্বতী পুজো বন্ধ। যতদিন স্কুল করেছে 12 ক্লাস অবধি আমি সব কিছু করেছি, তারপর এখন পড়ালেও আর এই ঝামেলাটা নিতে পারা যায় না, কেননা প্রচণ্ড সরস্বতী পুজো করলে না সবসময় থাকতে হয়, তা সেগুলো এখন আর হয়ে ওঠে না। হ্যাঁ, মানে এবছরে 23 তারিখে বিয়ে বাড়ি আছে, ঝামেলা নেওয়াও যাবে না, জানি না। হ্যাঁ, সমস্ত স্টুডেন্টগুলো বলছিল যে মিস সরস্বতীটা করো, কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না, কারণ নিজেকে প্রচুর খাটতে হয়। আর সবচেয়ে বড় কথা, যদি ওই দিনকে বিয়েবাড়িটা না থাকতো তাহলে হয়তো ভাবতাম। আর একটু চাপের ব্যাপার থাকে প্রচণ্ড, নিজের হাতে সব কিছু করতে হয়। তো কদিন আগে লক্ষ্মী পুজো করেও তো দেখলাম, প্রচণ্ড সব খাটাখাটনি করতে হয়, জিনিসপত্র ঠিক সময় ঠাকুরমশাই আসবে। তো এই সমস্তর জন্যে আগের বছর থেকে বন্ধ করে দিয়েছি। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। গুড নাইট।